বৃষ্টি ভেজা সকালটা যেন কেমন থমথমে লাগে না, চারিদিকটা কেমন ঠান্ডা ঠান্ডা আর শীতল লাগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে শুক্রবার, আর দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ ছেলের থাকে পড়া। ছেলের আজকে অবশ্যই পরীক্ষা রয়েছে বলে ছেলে তাড়াতাড়ি চলে গেছে। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল আজকে একটুখানি গরম গরম চা করে নিয়েছে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা। আর তার সঙ্গে তো আমাদের গান চলেই। তো ওই যে ক্রিম কেকার বিস্কুট, তার সঙ্গে একটু চা খাবো। চা খেয়ে নিয়ে কিন্তু পরপর অনেক কাজ। তার মধ্যে অবশ্য আজকে মেয়ের এক্সাম নেই, মেয়ের কালকে আছে ম্যাথ। তো মেয়েকে তো পড়াতে বুঝতেই হবে, চলো। তো আজকে অনেক দিন পর ফোনটা যেহেতু ঠিক হয়েছে, একটু মনটা ভালো লাগছে, শান্তি লাগছে। কারণ যেটার উপরেই সব কিছু, এই ফোনটা দিয়েই আমি ভিডিও বানাই, রিল করি, যাই করি না কেন। আর তার থেকেও বড় কথা, ভিডিও রিলটাও বড় কথা না। এখন তো পড়াশুনো সবই ফোনে, স্কুলের গ্রুপ, পড়ার গ্রুপ সবই ফোনেই হয়। তো সেই কারণে ফোনটা আমার এতটাই শখের ছিল যে ফোনটা খারাপ হওয়ার পর থেকে মনটা খুব খারাপ হয়েছিল। তো যাই হোক, কালকে ফোনটা ঠিক হয়ে গেছে, একটু শান্তি পেয়েছি। তো এখন সকালবেলা কাজকর্ম করি, সব গুছিয়ে গাছিয়ে নেব, কারণ মেয়ের আবার 10টা মানে ম্যাডাম পড়াতে আসবে। চলো কাজ সেরে নিই। তো এই যে আমি কাজ করছি, আর এই যে একজন এখানে দুষ্টুমি করে যাচ্ছে, আমার সাথে সাথে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আর ওর ম্যাডাম যেহেতু আসবে, ওই জন্য আমি আগে ঘরের কাজটা আজকে পুরো কমপ্লিট করে ফেলেছি। কারণ ম্যাডাম পড়াতে আসবে, তখন তো আর কাজ করা যায় না। ওই জন্য দেখো চারিধার একদম আজকে সকাল সকালই সব গুছিয়ে গেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। তারপরে কিন্তু আজকে রান্নায় যাব। যেহেতু তোমাদের দাদাভাই বাজারটা করে সবে এনেছে, ওই জন্য দেখলাম যে এখন ফাঁকা বসে আছি, এখন ঘর দর সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো দেখো আমার ছেলের এই ছবি দুটো এখন খাটে রাখতে হয়েছে, কারণ একদমই আর জায়গা নেই কোথায় রাখবো, ওই জন্য খাটে রেখেছি। এই ঘরটাও দেখো, এই ঘরটাও একদম গুছিয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট, চারিধারটা পরিষ্কার। তবে এই ঘরটা খুব শিগগিরই ভাবছি রঙ করবো, ঘরটার রঙটা অনেক দিন হয়ে গেছে, একটু ফেড হয়ে গেছে। আর এই দেখো বাইরেটা কিন্তু রোদ্দুর নেই, কিন্তু একটুখানি ফ্যাকাশে মানে ওয়েদারটা, মানে আধা রোদ্দুর আধা গরম। আর এই যে ফ্রিজ থেকে সবজিগুলো সব বার করে রেখেছি, এই যে খবরের কাগজ দিয়ে, ওই যে ট্রেটার মধ্যে সবজি থাকে, তার মধ্যে কিন্তু আমি এটা ধুয়ে মুছে আবার খবরের কাগজ পেরে তবে কিন্তু সবজিগুলো রাখি। তোমরা কে কীভাবে ফ্রিজে সবজি রাখো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো আমি এইভাবেই সবজি রাখি, তাহলে কিন্তু সবজিটা অনেক দিন অবধি ভালো থাকে। তলায় আরেকটা পেপার আছে, তার উপর দিয়ে আরেকটা পেপার দিয়ে নিয়েছি, দুটো পেপারে কিন্তু জলটা সোপ কম করে, মানে ওর গায়ে যে জলগুলো মানে তৈরি হয়, সেগুলো কিন্তু মানে পেপারে সোপ করে নেয়। তো যাই হোক, তারপরে সব গুছিয়ে গেছে, এই যে এইদিকে চলে এসেছি। আর ওই যে গ্যাসের ওপরে যে প্রেশার কুকারটা বসানো দেখলে, ওর মধ্যে ঘুগনির যে মটর হয় আর ছোলা আর একটু আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে একটু রাঙালুও দিয়েছি, যেহেতু মিষ্টি মিষ্টি লাগে। আর এই যে আমার বাজারঘাট কিন্তু কর্তামশাই নিয়ে চলে এসছে, এর মধ্যে উচ্ছে ঝিঙে টিঙে কী সব আছে, আর এই যে লাউ আলু, আর এইখানে কি এনেছে আমি নিজেও জানি না। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি নেই, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়ি থাকবে না, মানে ওর তো আজকে এমনি দোকান বন্ধ আছে, কিন্তু বাজার কমিটির থেকে মিটিং আছে এবং সেখানেই খাওয়া দাওয়া সকালবেলা দুপুরবেলা। তো ওই জন্য আমি ধীরে সুস্থে সব কাজকর্ম করছি। আর চারিদিকটা দেখো কেমন মেঘলা মেঘলা আকাশ, দেখে যেন মনে হচ্ছে এখনই একটা বৃষ্টি নামবে, চারিদিকটা একদম মেঘলা করে এসছে। আর ছাদেও কিছু জামা কাপড় দেওয়া রয়েছে, তাই চিন্তা করছি যে একটু পরে আবার ছাদে যেতে হবে, দেখি। ছেলে তো আছেই, একটু পরে ছেলেকেই ছাদে পাঠাবো জামা কাপড়গুলো আনতে। তো তোমাদের দাদাভাই তো গেছে বাজার কমিটির মিটিংয়ে, ওখানে আজকে ওর দুবেলাই খাওয়া দাওয়া, সকাল আর দুপুর। আর আমি এই যে কাজ করছি, আর মাম্মামকে গান চালিয়ে দিয়েছি, ওর ম্যাডাম পড়িয়ে চলে গেছে। তারপরেও কিন্তু দেখো, ও কিন্তু এখানে বসে বসে অঙ্ক করছে, নিজেই অঙ্ক প্র্যাকটিস করে, নিজেই প্রশ্ন লেখে, নিজেই উত্তর করে, এটা ওর অভ্যাস। আর গান তো আমার চলেই, আর ও গান শুনতে শুনতে ম্যাথ করতে বেশি ভালোবাসে। তো চলো এবার সবজি পাতি সব ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, নিয়ে কাজকর্ম শুরু করবো। তো এইখানে দেখো, এই যে সব ধুয়ে নিয়েছি, আলু, তারপরে এখানে আছে ঢ্যাঁড়সটা ধুইনি, ঝিঙে লাউ টমেটো শসা গাজর যা যা এনেছে সমস্ত ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার কিন্তু টুকটুক করে রান্নার দিকে এগোবো। আর তোমাদের দাদাভাই এনেছে আজকে চিকেন, তার সাথে এনেছে একটু চর্বি, মানে খাসি মাংসের চর্বি, যে ছেলেমেয়েরা ভালোবাসে ওটার উপর দিয়ে দেবো। তো এই যে আজকে আগে সমস্ত কাজ গুছিয়ে ঘর বাড়িটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই আজকে দুপুরে বাড়িতে খাবে না, ওই জন্য আমার অতটা চাপ নেই, ব্যস্ততা নেই। আমি আগে ঘর গুছিয়ে নিয়েছি, তারপরে ধীরে সুস্থে কিন্তু আজকে রান্না করব। আর এই যে গান তো আমার বাজতেই থাকে, গান তো বাজছেই, তার সাথে সাথে আমিও ঘরের কাজ সুন্দর করে সব গুছিয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এইবার চলো, এই যে আমার হাতে কিন্তু গানের মানে একভাবে ফোন রয়েছে, গান আমার বেজেই যায় সারাদিনের, আমার গান ছাড়া আমি মানে চলতেই পারি না, একটা বর্ণ কাজ করতে পারি না। তো এই যে সবজিগুলো এবার রেখে এবার কাজে হাত দেবো। তো এই দিকে দেখো, আমি এখানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি,
আর মাংসটা ধুয়ে একদম গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর এখন আগে ফার্স্টে আলুটা আর পেঁপেটা একটু ভেজে নেবো। আজকে একটু পেঁপে দেবো, মানে আজকে ফ্লেভারটা আসবে মানে মটনের, কিন্তু করব চিকেন। এইভাবে আজকে রাঁধবো। তার জন্য কিছু ডাস্ট মানে মশলা, কিছু সিক্রেট আমার গুঁড়ো মশলা করে নিয়েছি। এদিকে ছেলেরও পড়া হয়ে গেছে, ওই জন্য ও বললো মা আমি নিচে গিয়ে একটু খেলি। তো কদিন ধরে খুব ক্রিকেট খেলার প্রতি ঝোঁক হয়েছে, তো ক্রিকেট খেলছে। আর আমি এই যে গান তো শুনছি, গান শুনতে শুনতে কাজ করব, যাতে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যত তাড়াতাড়ি হয়ে যাবে ওদেরকে আবার খেতে দেবো, কারণ বিকেলবেলায় আবার ছেলে মেয়ে দুজনেরই পড়া আছে। ওই জন্য তাড়াতাড়ি করে মানে রান্নাটা করব। তো মোটামুটি যেহেতু সব গোছানো হয়ে গেছে, সেই জন্য আর চাপ নেই। ধীরে সুস্থে এবার রান্নাটা বসিয়ে দেবো। তো আগে তো ভাজা বসিয়েই দিয়েছিলাম। আমরা তো দেখলেই আমি তো কেমনভাবে গান, সারাদিনই গান শুনি, আর ছেলে নিচে একটু পড়ার পরে গিয়ে ক্রিকেট খেলছে। আর জানি না কপিরাইট হবে কি না, গানগুলো তো শোনা মানে দিতে খুব ভালো লাগে আমার। তো এই দেখো মাংস পুরো ধোয়া রেডি। আর এখানে মশলাটাকে আগে সুন্দর করে কষিয়ে নেব, সমস্ত মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন, তারপরে কাশ্মীরের চিলি পাউডার, এমনি লঙ্কাও একটু বেটে নিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছু জৈত্রী জায়ফল, ওইগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, ওগুলো কিছুটা খানিকটা দিয়েছি আর খানিকটা লাস্টে দেবো। তো এই দেখো না মাংসটা পুরো কিন্তু রেডি, দেখে কিন্তু মনে হচ্ছে মাটনই রান্না করেছি। তো এখন কিন্তু আগে ছেলে মেয়েকে খেতে দিয়ে নেবো। তো দেখো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন সন্ধেবেলা তোমাদের দাদাভাইও চলে এসছে বাড়িতে। দাদাভাই এসে কিন্তু একটুখানি মানে ইয়ে বানিয়ে নিয়েছে, কী বলে আলু কাবলি, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো ছেলে মেয়েকে মানে পড়ানো কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যের পর থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ মেয়ের কালকে ম্যাথস এক্সাম, সেই নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো সেই কারণে এখন ওকে আগে পড়িয়ে নিলাম। আর বাইরে তো বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের দাদাভাই দোকানে গেছে, ও বেলা তো বাড়ি ছিল না, এই বেলা দোকানে গেছে। এখন আমি একটু ভাত বসাতে যাব, প্রায় 9টা বাজতে গেল। চলো তাহলে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে আসি। তো ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, বেশ শীত শীত করছে, এদিকটা এসে এদিকটা একটু ফাঁকা। আমার রান্না কমপ্লিট। আর এই যে আমার কর্তামশাই কিন্তু খাবারটা পুরো গুছিয়ে বেড়ে ফেলছে। রাত হলে আমাকে আর কিছু করতে দেয় না, এদিক থেকে আমি কিন্তু খুব লাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।